এই ইসলাম কি? আত্মসমর্পণের ইসলাম। ইসলাম শব্দের অর্থই আত্মসমর্পণ, আর মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণের স্বভাবকে, ইসলাম অর্থ আত্মসমর্পণ, দিন অর্থ স্বভাব। আত্মসমর্পণের স্বভাবকে আল্লাহ মনোনীত করেছেন তার দিন হিসাবে। আল্লাহর দিন কোনটা? আত্মসমর্পণের। যে বিনয়ী, দেখো মুসল্লি এক গুণ, সে বিনয়ী। মুমিনের এক গুণ, সে বিনয়ী। সাবিরিনের এক গুণ, সে বিনয়ী। সলেহিনদের এক গুণ, সে বিনয়ী। ইমামের এক গুণ, সে বিনয়ী। দেখো, আত্মসমর্পণ না করলে বিনয়ী হবে কোথা থেকে? উগ্রতা তো ইসলাম না। ইসলাম ক্ষমা করতে জানে, দিন ইসলাম, মোহাম্মদ ইসলাম ক্ষমা করতে জানে, শাস্তি দিতে মোহাম্মদ ইসলাম জানে না। কারণ মহানবী তিনি ক্ষমাশীল। মহানবী আবু সুফিয়ানের মতো কাট্টা কাফেরে একটা বাড়িও দেয় না। যে আবু সুফিয়ানের বউ হিন্দা, মহানবীর আপন চাচার বুক ফাইরা কলিজা বাইর করে চাবায়া খাইছে এই মবিয়ার মা। এই মবিয়ার মা হিন্দা, এই আবু সুফিয়ানের বউ হিন্দা, যে মহানবীর আপন চাচা আমিরুল মুমিনিন হযরত আমিরে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালামের বুক ফাইরা কলিজা বাইর করে চাবায়া খাইছে, কাঁচা কলিজা জিদ্দি। নাক কানের লতি, নাকের মাথা, হাতের কবজি, ঠোঁট কাইটা বিন্দায়া তারের মধ্যে গুনার মধ্যে মালা বানায় গলায় বিনছে, আর মহানবীকে অকথ্য ভাষায় ডাকছে, গাইলাইছে। সেই হিন্দার জামাই, সেই হিন্দারও পর্যন্ত মহানবী ক্ষমা করতে পারছে। ক্ষমা কইরা, সাধারণ ক্ষমা করে নাই, করছে তো। ও মক্কা বিজয়ের সময় তো আবু সুফিয়ানের চার টুকরা করে নাই। এত বড়। আবার মহানবী জানে এই কি করব, আমার আওলাদদেরকে হত্যা করব, আমার আওলাদের হত্যার ষড়যন্ত্রের সাথে এই থাকবে। মহানবী জানে না? জানা থাকা সত্ত্বেও কেন কইল? কারণ মহানবী জানবো না, কে জানবো? মহানবী আলিমুল গায়ব। সমস্ত গায়েবের খবর যদি কেউ কয়ে থাকে জগতে, সেটা মহানবী। মহানবী ছাড়া জগতে কেউ আলিমুল গায়বের খবর বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ জানতো না, কেউ দেখতো না, কোনো বইয়া ছিল না। এই পড়বি কই থেকে তোরা? কই থেকে পড়বি? মহানবীর আগে কোনো বইয়া ছিল রে? কিতাবা ছিল? কোন বিদ্যালয় ইউনিভার্সিটি ছিল? তাহলে ইব্রাহিমের নবীর তাজকেরা ঘটনা তুই কেমনে জানি? যদি মহানবী আলিমুল গায়ব না হয়, মহানবী যদি না কইতো, নূহ নবীর কথা কে কইব? কোন বইয়ে লেখা ছিল? হ্যাঁ, মহানবীর সাহাবারা কি বই পড়ে নূহ নবীর কথা জানছে? না জিন্দা কিতাবের থেকে জানছে, উপস্থিত কিতাবের থেকে জানছে? তাই আল্লাহ বলছে, আপনার কিতাবের মধ্যে নূহের জিকির করুন, আপনার কিতাবের মধ্যে ইব্রাহিমের জিকির করুন, আপনার কিতাবের মধ্যে সুলাইমানের জিকির করুন, আপনার কিতাবের মধ্যে ইয়াহিয়ার জিকির করুন। 25টা নবীর জিকির করতে বলছে আল্লাহ, 24টা নবীর জিকির করতে বলছে। মুহাম্মদ সেই কিতাব কি? জিন্দা কিতাব। সেই কিতাব কি? সেটা হচ্ছে আল্লাহর মনোনীত কিতাব, নূরের কিতাব। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কিতাবের মধ্যে সমস্ত নবীর কথা লেখা। ওই কিতাবের মধ্যে সমস্ত রাসূলের কথা লেখা। বই পইরা কোন সাহাবী কিতাবে নবীদের কথা জানে নাই? এজমা কিয়াস ফিকাহ এগুলা কোন সাহাবী পড়ে নাই? পড়ছে রে? আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলের ধ্যান করছে। রাসূলের 100 জন সাহাবীর মধ্যে 90% ছিল নিরক্ষর, পড়াশোনা জানতো না। 90%। তাহলে হাদিসের যে কিতাব লিখছেন কয়জনে? আরবে, মক্কা এবং মদিনা, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই ইয়ের মধ্যে হেজাজে আকদাস এর অধিবাসী নাই? ইমাম বুখারী উজবেকিস্তানের, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরা কোন হানকার আগে জন্মস্থান যাও বাইর করো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান বাগদাদ, তার মাতৃভাষা ফারসি। গাউসে পাকের মাতৃভাষা আরবি নয়, ফারসি ভাষা। বুঝছো? তোমরা আরবি কয় ছাড়বা, কি কইবে? অনেক গোপন করছে।